প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি সম্পাদকীয় কিভাবে পড়া যায় এবং আমাদের দৈনন্দিন প্রয়োজনে কিভাবে ইংরেজি লেখা যায় সেই সেশনে আপনাকে স্বাগত। Here we see গোপালগঞ্জ মেইহেম, গোপালগঞ্জের তাণ্ডব, মারামারি হানাহানি কাটাকাটি, ডিমান্ডস দাবি করে, অ্যান্সার্স জবাব দাবি করে। একসাথে আমরা যদি বলি যে গোপালগঞ্জের তাণ্ডব জবাব দাবি করে, মেইহেম, গোপালগঞ্জ মেইহেম, একসাথে এখানে সাবজেক্ট হিসেবে আপনি নাউন ফ্রেজ বলতে পারেন যে গোপালগঞ্জের তাণ্ডব। এটা মূলত ডিমান্ডস করে কি, এই জবাব দাবি করে। ঠিক এই জায়গাটায় এতটুকু অংশের মধ্যে আপনাদের কাছে আমার দুটি প্রশ্ন। একটি হলো, মেইহেমের জায়গায় আমরা অন্য একটি প্রতিশব্দ কি ব্যবহার করতে পারতাম? দেখুন, আপনি যখনই কোনো কিছু শিখবেন, মানে তাণ্ডব, মারামারি, হানাহানি, কাটাকাটি, এই ধরনের অর্থ প্রকাশে মেইহেম, তাণ্ডব, এটার প্রতিশব্দ আপনি কি ব্যবহার করতে পারেন? এট দ্য সেম টাইম আপনি আপনার প্রয়োজনে ডিমান্ডস অ্যাজ এ ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন কিনা? কেমন? যাই হোক, হেডিং হিসেবে আমরা দেখার চেষ্টা করলাম যে গোপালগঞ্জের যে তাণ্ডব, এটা মূলত কিছু প্রশ্নের উত্তর দাবি করে, যে প্রশ্নগুলো আমাদের সকলের মনে মনে আছে ও উদয় হয়েছে। নেক্সট উই সি, আমরা সাব হেডিং হিসেবে এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট, সরকার, মাস্ট, অবশ্যই, ইনশিওর, নিশ্চিত করবে। এখানে কয়টি অর্থ দেয়? যে অবশ্যই নিশ্চিত করা উচিত, অবশ্যই নিশ্চিত করবে, বাধ্যবাধকতা অর্থে আমরা মডেল অক্সিলারি ভার্ব মাস্ট ব্যবহার করে থাকি। আর এইখানে মূলত আমাদের বেস ফর্ম ভার্বের অ্যাজ ভিয়ার ইনফিনিটিভ হিসেবে, আমি ওই ডিপলি আলোচনায় যাচ্ছি না। কি ইনশিওর করবে? আমরা অবজেক্ট হিসেবে পাচ্ছি কুইক অ্যান্ড ফিয়ার ইনভেস্টিগেশনস, একসাথে অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি পুরো অংশটাই অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে এই যে ইনশিওর আছে, এই ভার্বের অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আমরা কি জানি যে কুইক, দ্রুত, ফিয়ার, সুষ্ঠু, ইনভেস্টিগেশন, তদন্ত। তার মানে দ্রুত, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে, এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি একটু বাংলায় দেখার চেষ্টা করি তাহলে এরকম পাবো, নিশ্চিত করা উচিত, দ্রুত ও সুষ্ঠু তদন্ত। এখন আমরা কি জানি? যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি, আপনাদের এই মর্মে অবগত করতে চাচ্ছি, যেহেতু এই বাক্যটির আমরা লক্ষ্য করছি যে এখানে একটি নাউন ফ্রেজ অর ইউ ক্যান কল হিয়ার অবজেক্ট, তার মানে এই বাক্যটি আপনি প্যাসিভে করতে পারবেন। তাহলে কমেন্টে আপনি এক্ষুনি লিখে ফেলুন যে এইটাকে প্যাসিভে কিভাবে করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে প্যাসিভে দ্রুত করে দিন। ওকে, যাই হোক, আমরা এখন আমাদের যে মূল আলোচনা বডিতে, সেখানে আমরা চলে এসেছি। লক্ষ্য করুন, আমরা একটু প্রথমত রাফলি পড়ব, তারপর আমরা গ্রামাটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা যতটুকু পড়ব এইখান থেকে গ্রামাটিক্যালি, স্ট্রাকচারালি, ভোকাবুলারি সবগুলো ব্যাপার বা অন্যান্য যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন আছে সবগুলো অবগত হব। বাট এই জন্য আপনাকে ধৈর্য ধরে কি করতে হবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। ওকে, চলুন। উই কনডেম, দ্যাট মিনস আমরা প্রতিবাদ করতেছি, নিন্দা জানাচ্ছি। কন্ডেম, নিন্দা জানাচ্ছি। অ্যাটাকস, আক্রমণের, মানে এই যে দেখুন, অনেকে বলতে পারেন এই অ্যাটাকস এর পূর্বে দা হলো, এইটার যুক্তিকতা কি? দেখুন, এই গ্রামাটিক্যালি আমি একটু পর ব্যাখ্যা করছি, আগে একটু পড়ি। উই কনডেম দ্য অ্যাটাকস, আমরা আক্রমণের নিন্দা জানাই, অন, উপরে, দ্য ন্যাশনাল সিটিজেন পার্টিস, এনসিপি র্যালির, এনসিপির যে সমাবেশ আছে তার উপর যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের আমরা নিন্দা জানাই। ইন গোপালগঞ্জ, গোপালগঞ্জে, বাই অ্যালেস্ট অ্যাক্টিভিস্ট, অভিযুক্ত অ্যাক্টিভিস্ট, কর্মী সমর্থক, অ্যান্ড সাপোর্টার্স অফ ফলেন আওয়ামী লীগ রেজিম, পতিত আওয়ামী লীগ সরকারের যেই অভিযুক্ত অ্যাক্টিভিস্ট অ্যান্ড সাপোর্টার্স আছে, তাদের দ্বারা গোপালগঞ্জে এই এনসিপির উপর যে আক্রমণ, তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। যদিও তীব্র এখানে নাই, ইউ ক্যান অ্যাড হিয়ার। ওকে, আপনি এখানে কিন্তু চাইলে তীব্র দিতে পারেন। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছিলাম। লক্ষ্য করুন,
তাহলে এই যে যে বাক্যটি গঠিত হয়েছে এটার মূলত কিভাবে গঠিত হলো যদি আমরা একটু গ্রামাটিক্যালি লক্ষ্য করি। প্রথমত এই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে আমাদের এই বাক্যের ভার্ব। তারপরে দেখুন এইখানে এই অংশটুকু হচ্ছে মূলত আপনি অবজেক্ট হিসেবে নিতে পাচ্ছেন। দ্যাট মিন্স এই যে কনডেম করেছে আক্রমণের, রাইট। এখন লক্ষ্য করুন এই বাকি যে অংশটুকু আছে প্রিপোজিশন যুক্ত করে, যে এই যে ন্যাশনাল সিটিজেন পার্টির উপর র্যালিতে যেটা গোপালগঞ্জে ঘটেছে আবারও বায়ুযুক্ত করে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে, যেটা আবার কাদের দ্বারা ঘটেছে সেটা আবার দেওয়া হয়েছে বায়ুযুক্ত করে, যে এদের দ্বারা ঘটেছে লিস্ট। এখানে মূলত পার্টিসিপল আকারে আছে, পাস্ট পার্টিসিপল আকারে, যে অভিযুক্ত অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্ট কর্মী সমর্থক, অ্যাক্টিভিস্ট এন্ড সাপোর্টার্স কর্মী সমর্থক। এবার অফ যুক্ত করে আরেকটি নাউন ফ্রেজ এখানে যুক্ত করে দেওয়া হয়েছে, দ্য ফলেন আওয়ামী লীগ রিজিম। এখানে লক্ষ্য করুন দ্য ফলেন আওয়ামী লীগ রেজিম, পতিত আওয়ামী লীগ রেজিমকে নির্দেশ করেছে। অনেকে আবার বলতে পারেন এখানে দা কিভাবে আসলো আর্টিকেল। দেখুন আমি কিন্তু পতিত আওয়ামী লীগকে নির্দেশ করার অর্থে এখানে ব্যবহার হয়েছে, আমি না, মূলত পত্রিকা ব্যবহার করেছে। তাহলে আপনি কিন্তু সিম্পলি বুঝতে পাচ্ছেন এই বাক্যটি। এই পর্যায়ে আপনার জন্য কাজ এই বাক্য থেকে আপনি যদি সম্ভব হয় আমাকে অবগত করবেন এই যে যে অ্যাটাকস এখানে ব্যবহার করা হয়েছে অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে, দ্য অ্যাটাকস, তাহলে এই অংশটুকুকে আপনি কি বলতে পারেন? দয়া করে আমাকে অবগত করবেন। এই অংশটুকুকে আমরা কি নামে ডাকতে পারি? এখন কেউ যদি বলে, নো আপনি প্রতি লাইনে লাইনে দেখি বাড়ির কাজ দিচ্ছেন, পড়াচ্ছেন কি? দেখুন এই ব্যাপারগুলো আমি ইতিমধ্যে প্রায় 200টির মতো ভিডিও তৈরি করে পূর্ববর্তী ক্লাসগুলোতে পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করেছি। এখন একই সাথে আমরা পড়বো, শিখবো এবং লিখবো, যার কারণে আপনাদেরকে আমি কাজ দিচ্ছি। ওকে, চলুন আমরা পরবর্তী বাক্যটি দেখার চেষ্টা করি। উই উই অলসো রিগ্রেট, আমরা অবশ্য অনুতপ্ত। অনুতপ্ত কিসের জন্য? দ্য লস অফ অ্যাট লিস্ট 4 লাইভস, কমপক্ষে 4জন মানুষের এই যে যে জীবন, যদিও আজকে একজন আবার মারা গিয়েছে, 5 জনের উন্নতি হয়েছে। এই যে যে কমপক্ষে 4 জনের, এইখানে দেখতে পেয়েছেন অ্যাট লিস্ট কমপক্ষে নির্দেশ করছে, কমপক্ষে 4 জনের জীবনের যেই মানে লস, দ্যাট মিন্স এই যে যে আমাদের মানে আমরা হারিয়ে ফেললাম, এই 4 জনের জন্য আমাদের কি হয়? অলসো রিগ্রেট, আমরা অনুতপ্ত হই। ফলোইং পর, ফলোইং এখানে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আই থিংক সো ইউ হ্যাভ গট। এটার অল্টারনেটিভ আপনি কি দিতে পারতেন? বলছি না আপাতত, যে ফলোইং ডে লং ক্লাসেস, তার মানে দিনব্যাপী যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের পর 4 জনের জীবনের এই যে যেই জীবন চলে গেল, তার জন্য আমরা অনুতপ্ত। বিটুইন সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড আওয়ামী লীগ সাপোর্টার্স, সিকিউরিটি ফোর্স এবং আওয়ামী লীগ সাপোর্টার্সদের মধ্যে এই যে যে দিনব্যাপী সংঘর্ষ, সেই সংঘর্ষে 4 জনের জীবন যাওয়ার পর আমরা অনুতপ্ত। লক্ষ্য করুন এখান থেকে আপনি কি জানবেন? এখান থেকে আপনার যে বিষয়টি খুব বেশি জরুরি জানা, তা হলো অ্যাট লিস্ট এইটাকে আমরা নাম্বারের পূর্বে বসাতে পারি, আবারও সময়তে সময়তে অন্তত নির্দেশ করতে আমরা ব্যবহার করতে পারি। এমনি স্বাধীনভাবেও আমরা অনেক সময় ব্যবহার করি, যে হ্যাঁ তারা অন্তত সেখানে গিয়েছে, এরকম সেন্স বোঝানো। বুঝতে পারছেন? আর পুরো অংশটা মিলে আমরা দেখতে পাচ্ছি এই একটি নাউন ফ্রেজ, এরপরে অফ, মূলত আমরা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে ব্যবহার করে থাকি। এই পর্যন্ত অংশ করে এই পর্যন্ত অংশ তৈরি হয়েছে। এখন অনেকে বলতে পারেন লাইভস, দ্যাট মিন্স লাইভ এর প্লুরাল ফর্ম লাইভস। ফলোইং এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আপনি এখান থেকে ডে লং কে ভালোভাবে নিজের মতো করে দিতে পারেন, যে হ্যাঁ ডে লং, দ্যাট মিন্স ইউ ক্যান সে দিনব্যাপী। এবং এই ক্লাসটা আবার কাদের মধ্যে হয়েছে? লক্ষ্য করুন অ্যাজ এ প্রিপোজিশন বিটুইন ব্যবহার করা হয়েছে সিকিউরিটি ফোর্সেস এন্ড আওয়ামী লীগ সাপোর্টারদের মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে ডে লং অর অ্যাট লিস্ট দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। ওকে, চেষ্টা করবেন। নেক্সট উই সি, এখানে অপেক্ষাকৃত এই বাক্যটি অনেক বড়, আমরা এই জন্য আমাদের সুবিধা মতো করে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন আমরা যদি একটু দেখি, হ্যাঁ ঠিক এই পর্যন্ত বাক্যটি অপেক্ষাকৃত একটু বড়। চলুন আমরা বিশ্লেষণ করি। while while অ্যাজ এ কনজাংশন হিসেবে কয়েক রকম ভাবে অর্থ প্রদান করে। আমরা জানি ইতিমধ্যে কনজাংশন হিসেবে while যখন অর্থ দেয়,
ওয়েল, আমরা জানি যে যেখানে অর্থ দেয় যদিও অর্থ দেয়। লক্ষ্য করুন, দ্য ভায়োলেন্স ওয়াজ ট্রিগার্ড, মানে ভায়োলেন্সকে, মানে এখানে অর্থটা দিচ্ছে যে আহ, যদিও ভায়োলেন্সকে, এখানে কিন্তু তাহলে এটা কি অর্থ দিচ্ছে? যদিও, এটা আসলে প্রাসঙ্গিকতার উপর নির্ভর করে। তার মানে এখানে অর্থটা দিচ্ছে যদিও ভায়োলেন্সকে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টের দ্বারা মানে করা হয়েছিল, শুরু হয়েছিল, ট্রিগার দ্যাট মিনস ঠেলে দেওয়া বা শুরু করা কোনো একটা ব্যাপারকে, মানে যেটাকে বলা হয় যে শুরুর যে ব্যাপারটি নির্দেশ করে, যে যদিও তাদের দ্বারা ট্রিগার করা হয়েছিল। ওকে, উই মাস্ট আস্ক, আমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারি, মানে যদিও তাদের দ্বারা শুরু করা হয়েছিল আমরা অবশ্যই কি করতে পারি? জিজ্ঞেস করতে পারি, ডিড ইট জাস্টিফাই, মানে এটা কি ন্যায়সঙ্গত করা হয়েছিল? সাস, মানে এটাকে ন্যায়সঙ্গত করে সাস, এমন ফোর্সফুল রেসপন্স, মানে এত ফোর্সফুল, আমরা বলতে পারি যে বলপূর্বক যে প্রতিক্রিয়া ফ্রম দ্য সিকিউরিটি ফোর্সেস, মানে সিকিউরিটি ফোর্সেস এর কাছ থেকে এই যে এই ধরনের যে আপনার ফোর্সফুল বলপূর্বক যে প্রতিক্রিয়া, এইটা কি মানে জাস্টিফাই করা যায়? ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে কুইক রেসপন্স অফ লেথাল ওয়েপন্স। তার মানে এখানে যার মধ্যে অর্থ দিতে ইনক্লুডিং এজ এ প্রিপোজিশন ব্যবহার হয়েছে, একসাথে প্রশ্ন করা হয়েছে, মানে যদিও ট্রিগার করা হয়েছিল আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টের দ্বারা, এখানে আসলে এখানে কিন্তু প্যাসিভ ফর্ম ব্যবহার হয়েছে, মানে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টের দ্বারা যদিও এই ভায়োলেন্সটাকে, মানে এখানে আবার দা ব্যবহার হয়েছে। অনেকে বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা কেন ব্যবহার হবে? দেখুন, আমি ইতিমধ্যেই বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন যে কোনো নাউনের পূর্বেই দা বসতে পারে, সেটা নির্দিষ্ট অর্থে। এই ভায়োলেন্স বলতে ওই যে যে গোপালগঞ্জের মেইহ্যামকে নির্দেশ করেছে, অর্থাৎ গোপালগঞ্জের যে তাণ্ডব তাকে নির্দেশ করেছে, এই জন্য নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হয়েছে। যে যদিও এটা ট্রিগার করা হয়েছিল, দ্যাট মিনস শুরু করা হয়েছে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টের দ্বারা, বাট এরপরও আমাদের জিজ্ঞাসা মাস্ট আস, অ্যান্ড ডিড ইট জাস্টিফাই, এটা কি আসলে জাস্টিফাই করে যে এই ধরনের মানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের বলপূর্বক প্রতিক্রিয়া, যার মধ্যে রয়েছে কুইক ইউজ অফ লেথাল ওয়েপন্স, যার মধ্যে এই যে যে মানে দ্রুত ব্যবহার লেথাল ওয়েপন্স, বুঝতে পারছেন, মানে আহ মারণাস্ত্র, আমরা বাংলা যেটাকে বলি মারণাস্ত্র, লেথাল ওয়েপন্স, মানে এটি কি আসলেই মানে করে, মানে যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গত, বা এটাকে আসে তাদের পক্ষ থেকে? ওকে, লক্ষ্য করুন, ফলোইং দ্য আউস্টা, ফলোইং, আবার দেখুন আসলে পত্রিকায় ফলোইংটা বেশি ব্যবহার হয় সাধারণত কোনো কাজের পরম্পরা বোঝাতে, আমরা মানে পর বোঝাতে, অবস্থার পর বোঝাতে আমরা সিম্পলি বিশেষ করে এই দৃষ্টিকোণ থেকে আমরা ব্যবহার করে থাকি। আউস্টা, আউস্টা এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। লক্ষ্য করুন, তার মানে হচ্ছে পতন। ওকে, অফ দ্য আওয়ামী লীগ রিজিম, মানে আওয়ামী লীগ রিজিমের পতনের পর, বুঝতে পারছেন, একসাথে আপনি এই পর্যায়ে যেটা করতে পারেন, ফলোইং কে অ্যাজ এ প্রেপোজিশন হিসেবে ব্যবহার করে একটি নাউন ফ্রেজ তৈরি করতে পারেন, এক্স্যাক্টলি এইরকম বা অন্য যেটা আপনি চিন্তা করেন, তারপরে আপনি একটা বাক্য লিখতে পারেন, অ্যান্ড ইন লাইন উইথ অ্যাসপিরেশনস অফ দ্য পিপল। তার মানে এই যে ধারাবাহিকতায়, এখানে লাইন, ইন লাইন, দ্যাট মিনস এই যে যে মানুষের এই যে যে চিন্তা চেতনার যে ধারাবাহিকতায়, আমরা কিন্তু এই পতনের পরে এই যে যে একটা ধারা চলে এসেছিল, এই ধারাবাহিকতায় উই হ্যাড হোপ, আমরা আশা করেছিলাম যে ইউজ অফ ডিডলি ফোর্স, মানে মারাত্মক, ডিডলি দ্যাট মিনস মারাত্মক, এই মারাত্মক শক্তির ব্যবহার বা সিকিউরিটি পার্সোনাল, এই সিকিউরিটি নিরাপত্তা, যারা আছে নিরাপত্তা পার্সোনাল ব্যক্তিবর্গ যারা আছে এদের কাছ থেকে উড বি লিমিটেড। তার মানে আমরা আশা করেছিলাম এই যে সিকিউরিটি ফোর্সদের কাছ থেকে এই যে যে মারাত্মক যেই ব্যবহারটা, মারাত্মক ফোর্সের ব্যবহারটা, এটা সীমিত হবে, মানে উড বি লিমিটেড, এটা সীমিত হবে কি অনলি টু দ্য মোস্ট এক্সট্রিম সার্কামস্টেন্স, একমাত্র মারাত্মক, সবচেয়ে মারাত্মক পরিস্থিতিতে। কি বুঝলেন? আমরা যদি এই বাক্যটিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, প্রথমত এইখানে আমরা নাউন ফ্রেজ যুক্ত করে একটা অংশ পেলাম, যার পূর্বে প্রিপোজিশন আছে, উই ক্যান কল, এন্ড দিস ইজ কল্ড এ প্রিপোজিশনাল ফ্রেজ। উই সি, এই প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করার সময় আমরা লক্ষ্য করছি এইখানে একটি নাউন ফ্রেজ আছে, এইখানে বড় বড় ন্যায় আবার একটি প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এই পুরো অংশটাকে নির্দেশ করার জন্য আবারও একটি প্রিপোজিশন আছে, একসাথে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি, মানে এই বিষয়টার পর
এবং এই মানুষের যেই আশার যে ধারাবাহিকতা, ইন দ্য লাইন উইথ দ্য অ্যাসপিরেশনস দ্য পিপল, মানুষের এই যে ধারাবাহিকতায়, মানুষের আশায়, যে ব্যাপারটি আমরা আশা করেছিলাম, আশা আকাঙ্ক্ষার জায়গায় আমরা যা আশা করেছিলাম যে সিকিউরিটি ফোর্সের ব্যবহার লিমিট হবে। এখন অনেকে বলতে পারেন, ও এখানে উড বি কেন হলো? কারণ আমরা লক্ষ্য করছি এখানে হ্যাড আছে। সাধারণত আমরা হ্যাড থাকলে পরবর্তী বাক্যটিকে উড হ্যাভ বিন এইভাবে করে থাকি। পরিবার মূলত পত্রিকায় লেখালেখির সময় আমরা এই ব্যাপারটি লক্ষ্য করে থাকি। অনেক সময় এটা সাধারণত মেইনটেইন এইভাবে এখানে প্রয়োজন হচ্ছে না। সাধারণত আমরা করে থাকি যে এইটা যখন পাস্টে হবে তখন আমরা এটাকে কি করি? উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন এরকম ভাবে ব্যবহার করি। পরিবার এখানে দেওয়া আছে মূলত পাস্ট ফর্ম হিসেবে। ওকে, এরপরে লক্ষ্য করুন না পাস্ট মানে পাস্ট পারফেক্ট থাকলে আমরা সাধারণত এটা করে থাকি। ওকে, অনলি টু দ্য মানে লিমিটেড হবে, মানে এটা শুধুমাত্র মোস্ট এক্সট্রিম সার্কামস্ট্যান্স। বুঝতে পারছেন? বাট সেটা তো হয়নি, কারণ আমরা লক্ষ্য করেছি গুলি চলেছে, মানুষ মারা গিয়েছে এবং মারা যাচ্ছে না বটে, আরো কয়েকজন মারা যাবে, এটার এখনো পর্যন্ত ইয়া হয়নি, ঠিক হয়নি। জি, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি ইভেন, এমন কি। ওকে, এই পর্যায়ে যদি আমরা জিজ্ঞাসা করি ইভেন আসলে এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, কোন ধরনের অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব এটার মধ্যে আবার কোন ধরনের অ্যাডভার্ব? এটা মূলত ট্রানজিশন ওয়ার্ড ইউ ক্যান কল অর ইউ ক্যান কল, এন্ড দিস ইজ কনজাংটিভ অ্যাডভার্ব। Okay, and these types of adverbs have been usually used as you see here, and in the you know, in the beginning of the sentence or in the middle of the sentence, in the end of the sentence, whatever. Or also you see, and before the use of semicolon you can use even and conjunctive adverb. Oh, sorry to say here I'm what I'm saying. Okay, sorry. Even Nahid Islam, যিনি মূলত এনসিপি কনভেনর বিনোবল আহ্বায়ক, has condemned, তিনিও এটার মূলত ইয়া করেছে, প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি মূলত এখানে মূলত তিনি প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে দ্য ইউজ অফ সাচ লেথাল ফোর্স, এই ধরনের লেথাল ফোর্স ইউজ করার ব্যাপারে তিনিও মন্তব্য জানিয়েছে। একটা কথা আপনাদের মনে, সবার মনে আসতে পারে, ও এইখানে কেন, মানে কিভাবে এই অংশটুকু ব্যবহার হলো? দেখুন, এই অংশটুকু নাউন ফ্রেজ ব্যবহার হয়েছে এই বাক্যের মূলত এজ অবজেক্ট হিসেবে, এইখানে ভার্ব আছে, তিনিও মানে নিন্দা জানিয়েছেন। অ্যান্ড এরপরে আবারও এই যে নিন্দাটা তিনি জানিয়েছেন, এই ব্যাপারটাকে সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য যে প্রিন্সিপাল পজিশন, এই যে নীতিগত সিদ্ধান্ত, আমরা অনেক সময় বলি না তিনি নীতিগত সিদ্ধান্ত, দ্যাট মিনস এইটাকে প্রিন্সিপাল পজিশন বলা হয়ে থাকে। আমরা কিন্তু প্রিন্সিপালের জানি নীতি, নীতি এটাকে আবারও পাস্ট পার্টিসিপল করে দিয়ে অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে যে নীতিগত সিদ্ধান্ত, দ্যাট ডিজার্ভস, যেটা মূলত আহ দাবি রাখে, মানে যেটা মূলত মানে একটা দাবি রাখে টু বি অ্যাকনলেজড, তার মানে এইটা মানে প্রশংসার দাবি রাখে, বা এটা এটা অ্যাকনলেজ, দ্যাট মিনস হচ্ছে এটা আপনার স্বীকৃতির যে ব্যাপারটা, এটার দাবি রাখে। এখন কেউ কেউ বলতে পারেন আসলে টু বি ব্যাপারটা কি? Definitely here I'm saying and to be is nothing but passive infinitive. আমরা অনেক সময় জানি infinitive that means 2 plus main verb, 2 plus main verb, but not here. You see, and to be verb with 3 form, definitely you can call যে এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। দ্যাট মিনস এখানে বোঝানো হচ্ছে এই ব্যাপারটা, এই যে প্রিন্সিপাল পজিশনটা, নীতিগত সিদ্ধান্তটা, এইটা মূলত আপনার কি বলে এটাকে স্বীকৃতির দাবি রাখে বা স্বীকৃতির দাবিদার, এরকম অর্থে। রিসিভ দ্যাট কনজাংশন দিয়ে আমি এই প্রিন্সিপাল পজিশনকে নির্দেশ করেছি। প্রয়োজনে দাবি রাখা অর্থে ডিজার্ভস ব্যবহার হয়েছে। এরপরে টু বি অ্যাকনলেজড, সংসার। আপনি গট এখন বলতে পারেন এরকম অন্যভাবে লেখা যাবে, কেন লেখা যাবে না? আপনি অন্য যে কোনো ভাবে আর 5 রকম উপায়ে এটাকে লিখতে পারবেন, বাট হিয়ার আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখন আপনি কি আপনার প্রয়োজনে টু বি ব্যবহার করে এরপরে প্রাসঙ্গিকতা ক্রমে একটি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে দিয়ে প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহারটা করতে পারবেন না? যেমন আমি যদি বলি যে তোমার কাজ প্রশংসার দাবি রাখে, দ্যাট মিনস তোমার কাজ স্বীকৃতির দাবি রাখে, আপনি পারবেন না? কেন পারবেন না? ডেফিনেটলি পারবেন। যেমন ধরুন আপনি যদি বলেন যে আমার কথাই বলেন, যদিও আমি বলতে চাই না, যেমন আমার কথাই বলতে চাইলেন যে আপনার এই যে পড়ানোটা এটা প্রশংসার দাবি রাখে।
বা স্বীকৃতির দাবি রাখে। পরিবার, আমি কখনোই দাবি করছি না। বাট যদি আপনি বলতে চান তাহলে কিন্তু এইভাবে প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করে আপনার প্রয়োজনে দারুণভাবে এই বাক্যগুলোকে তৈরি করতে পারেন। পরিবার, today is no more. I think so. We have already got and what we need to, get for today. পরিবার, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। একই সাথে আপনাকে দেওয়া ধাপে, ধাপে যে কাজগুলো চেষ্টা করবেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার এবং আমার সাথেই থাকার। প্রতিদিন আপনারা ভিডিও পাবেন এবং আপনারা দাবিও করতে পারেন যে কোন জাতীয় ভিডিও আপনাদের কাছে পছন্দ হয়, কোনভাবে উপস্থাপন করলে আপনাদের মনে হয় যে না এইভাবে আপনার বোধগম্য হয়। দয়া করে সফট ল্যাঙ্গুয়েজে বলবেন, রাফ ল্যাঙ্গুয়েজে বলবেন। দয়া করে ১০০ গজ দূরে থাকবেন, ১০০ গজ না ১,০০০ গজ দূরে থাকবেন। বাট সফট ল্যাঙ্গুয়েজে যে ব্যাপারে আপনি আমাকে অনুরোধ জানাবেন, বলবেন, আমি আপনাকে সেই ব্যাপারে সাড়া দেওয়ার চেষ্টা করব। জি, আজ এ পর্যন্তই। যাওয়ার আগে আরেকটা কথা না বললেই নয়। কেউ যদি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, তাহলে দয়া করে কমেন্ট বক্স দেখুন। আশা করছি আপনার দৈনন্দিন প্রয়োজনে ইংরেজি ফ্রি হ্যান্ড লেখার প্রয়োজনে আমার এই কোর্সটি আপনার জন্য দারুণভাবে উপকারে আসতে পারে। আজ আর নয়, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।